আমি আমার নতুন আরেকটি ব্লগে এখন আমি আপনাদের দেখাচ্ছি নারায়ণগঞ্জ বন্দরের লক্ষণখোলা মানে দক্ষিণ লক্ষণখোলা একটি পার্ক। সেই পার্কটির নাম হলো সিটি পার্ক। এটি একেবারে শীতলক্ষা নদীর পার ঘেঁষে অবস্থিত গড়ে উঠেছে এই পার্কটি। আর এই পার্কের একটি বৈশিষ্ট্য হলো নদীর পার ঘেঁষে একটি ওয়াকওয়ে আছে একেবারে অনেক দূর পর্যন্ত 1 মাইলের মতো। সেই ওয়াকওয়েটিও আপনাদেরকে দেখাবো আর পার্কটিও আমি আপনাদের দেখাবো। চলুন আমার সাথে এই পার্কে। আমি এখন আপনাদের যেই পার্কটি দেখাচ্ছি সেটি লক্ষণখোলা মানে বন্দরের নারায়ণগঞ্জ বন্দরের লক্ষণখোলাতে এই পার্কটি অবস্থিত। এটির একেবারে শীতলক্ষা নদীর পার ঘেঁষে এই পার্কটি গড়ে উঠেছে। ঢাকা থেকে প্রায় বেশ কিছু দূরে বন্দর নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত। আর এখানে আপনাদেরকে আমি সমস্তটাই এখন দেখাবো। পাশেই দেখা যাচ্ছে সেই শীতলক্ষা নদী বয়ে চলেছে। সেই শীতলক্ষা নদীর পার ঘেঁষে একেবারে অসংখ্য মাছ ধরার জায়গা। সেই জায়গাটিতে জাল ফেলেছে। কিছুক্ষণ পর পরে সেই জালগুলো ফেলা হয় নদীতে, তারপর মাছ ধরা হয়। এখানে লঞ্চ অহরহ চলাচল করে। এই হলো ওয়াকওয়ে। এটি শীতলক্ষার পার ঘেঁষে গড়ে উঠেছে। আর এই ওয়েটি এই হলো ওয়াকওয়ে। এটি শীতলক্ষার পার ঘেঁষে গড়ে উঠেছে। আর এই ওয়াকওয়েটি একেবারে মিশে গিয়েছে সেই পার্কের কাছেই। এখানে বিকেল হলে বা সকাল হলে অনেক লোকই এখানে আসে ঘুরতে এবং দেখতে। আর বিশেষত এখানে গড়ে উঠেছে একটি সুন্দর পার্ক, যেই পার্কটি দেখার জন্য সবসময় চলে আসে। আর সবচেয়ে ভালো জিনিস হলো এখানে একেবারে নদীর পার ঘেঁষে এই পার্কটি গড়ে উঠেছে এবং ওয়াকওয়েতে গড়ে উঠেছে। আর এখানে সবসময় দর্শনার্থী আসে বিকেল হলে এবং হাঁটার জন্য এখানে আসে। এই হলো নদী। এ হলো ওয়াকওয়ে। এখানে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে এখানে হাঁটতে। সকালে বিকেলে প্রচুর লোক এখানে সমাগম হয়। এখন অবশ্য একটু রৌদ্র আছে, তাই এখন দেখা পাওয়া যাচ্ছে না সেই কাঙ্ক্ষিত মানুষগুলোর। একটু পরেই মানুষ এখানে জড়ো হবে, হাঁটবে, দেখবে এবং এখানে সৌন্দর্য উপভোগ করবে। এই হলো শীতলক্ষার পার ঘেঁষে একটি জায়গা। আর এই জায়গাটি হলো একেবারে শীতলক্ষার থেকে কয়েক গজ দূরে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই কার এই পার্কের চারিদিকেই ইট বিছানো রাস্তা আছে। এই রাস্তা ধরেই আপনারা হাঁটবেন এবং এখানে হেঁটে এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন এবং সময় কাটাবেন। এখানে কিছু বসার বেঞ্চ আছে, এই বেঞ্চগুলিতেও আপনারা বসতে পারেন। একটি গোল চক্কর। এখানে 1 2 3 4 চারটি রাস্তা আছে, চৌরাস্তা বলা চলে। এখানে কিছু বসার জায়গা আছে, বেঞ্চ দেওয়া আছে। এখানেও বেঞ্চ আছে, প্রায় 6টি বেঞ্চ এখানে আছে। আমি এখন রাস্তা ধরে একেবারে পার্কের ভিতরে চলে যাচ্ছি। সেই পার্কটির নাম হলো সিটি পার্ক। এটি বন্দরে অবস্থিত। বন্দরে খোলা প্রায় বন্দর থেকে 3-4 কিলোমিটার দূরে এই লক্ষণখোলাতে এই পার্কটি অবস্থিত। এই পার্কটিতে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের আসতে হবে। যদি ঢাকা থেকে আসেন তাহলে নারায়ণগঞ্জ থেকে নদী পার হয়ে বন্দর থেকে রিক্সা নেবেন। রিক্সা পড়বে অটোতে বা রিক্সায় 80 টাকা। একটু দামাদামি করতে হবে, দরদাম করতে হবে। দরদাম করে আপনারা এই দক্ষিণ লক্ষণখোলা মোড়ে চলে আসবেন এই সিটি পার্কটিতে। খুব সুন্দর একটি পার্ক এবং ছিমছাম পার্ক। এটি নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে, শীতলক্ষা নদীর পার ঘেঁষে। একটি জলাশয় আছে, সেই জলাশয়টিও আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর। আর এখানে কিছু চাষ করা হয়েছে, সবজির চাষ। আর এইখানে কিছু গাছ দেখা যাচ্ছে। এখানে বসেও আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারেন। ছোটোর ভিতরে খুবই সুন্দর একটি পার্ক। এখানে আপনারা নদীর দৃশ্য দেখতে পাবেন।
নদীর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা উপভোগ এখানে করতে পারবেন। আর এখানে আপনারা চলে আসবেন, খুব কম খরচে এখানে চলে আসতে পারেন। ট্রেনে আসতে পারেন, বাসে আসতে পারেন। নারায়ণগঞ্জ থেকে নদী পার হয়ে বন্দর থেকে অটো দিয়ে আপনারা এই সিটি পার্ক, লক্ষণখোলা সিটি পার্কে চলে আসতে পারেন। এই হলো জলাশয় বা ছোট একটি পুকুর। এই পুকুরটি ঘিরেই একটি সৌন্দর্য গড়ে উঠেছে। আর চারিদিকে এখানে গাছ আছে, খেজুর গাছ, ডাব গাছ, এখানে অসংখ্য ধরনের গাছ এবং ফুলের গাছও এখানে আমি দেখতে পাচ্ছি। সুন্দর প্রকৃতি এইগুলিও আপনারা উপভোগ করতে পারবেন। যারা সৌন্দর্য মানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, এখানে এসে এই সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। পাশেই একটি মাঠ, ফুটবল খেলার মাঠ আছে। আর এটি গ্যালারি বিস্তৃত, গ্যালারিও এখানে আছে। দক্ষিণ এবং উত্তর কোণায় দুটো গ্যালারি এখানে রাখা আছে। মাঠটি বেশ বড়। আর এই মাঠটির জন্যই এই সৌন্দর্যটি আরও বৃদ্ধি করেছে। মাঠও বলা চলে এবং এটিকে আমরা ঈদগাঁও বলি। এখানে একটি ঈদগাহ আমি দেখতে পাচ্ছি। সেখানে ঈদের সময় জামাত হয়, ঈদের জামাত। এটি হলো ঈদগাহ। আপনাদের এই লক্ষণখোলা মানে দক্ষিণ লক্ষণখোলা বন্দরের যেই পার্কটি দেখালাম, এই পার্কটির নাম হল সিটি পার্ক। এটি শীতলক্ষ্যা নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে সুন্দর একটি পার্ক। এর সমস্তটাই আমি দেখিয়েছি এবং নদীর পাড়ে যেই ওয়াকওয়েটি আছে সেটিও আমি আপনাদের দেখিয়েছি। যদি আমার এই পার্কটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আসতে গেলে কিভাবে আসতে হবে আগেও বলেছি, এখনও বলছি। এখানে যদি ঢাকা থেকে আসতে চান তাহলে নারায়ণগঞ্জ আসতে হবে। নারায়ণগঞ্জ থেকে নদী পার হয়ে বন্দর থেকে অটো বা রিক্সায় আপনারা 80 টাকার ভাড়ায় এই দক্ষিণ লক্ষণখোলা সিটি পার্কে চলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং